নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরত চান স্বজনরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন তারা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল রওনা হলে শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। দাবি নিয়ে প্রতিনিধি দল গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের দফতরে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের দাবি অন্তর্ভুক্তি করতে হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন। ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের মুক্তির দাবিতে এই মানববন্ধন। সাবেক বিডিআর সদস্যদের পাশাপাশি এতে অংশ নেন কারাগারে থাকাদের পরিবারের লোকজন। মানববন্ধনে স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের নানা সিদ্ধান্তের। বক্তব্যে ফুটে ওঠে গত 15 বছরের ক্ষোভ আর নির্যাতনের কত শত গল্প। আমার নামে 3টা মামলা ছিল, একটা ঢাকা মেইন মামলা, একটা হলো এই বিস্ফোরক মামলা, আর একটা ছিল রংপুরে মামলা। বিডিআর পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। একই সঙ্গে পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের বিরুদ্ধে করা বিস্ফোরক আইনের মামলায় সবার জামিনের পাশাপাশি 24 ঘন্টার মধ্যে কারাগারে থাকা সদস্যদের মুক্তির আলটিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে। এখনো পর্যন্ত 16 বছর যারা জেলে বন্দী আছে, অতি শীঘ্রই কালকের মধ্যেই মুক্তি দিতে হবে। তাদেরকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হোক, আর আমাদের সম্মান, আমাদের সবকিছু আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। বিডিআর মুক্ত হবে 9 তারিখে এবং এটা আমরা সফল করব। এটাই আমাদের দাবি, বিডিআর পুনর্বাসন করতে হবে। বেলা বাড়তেই দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের দাবিগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। 2009 সালে বিডিআর সদর দফতরে 74 হত্যাকাণ্ডের ঘটনায় 139 আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। খালাস পান 283 জন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।